বাবারে, সামান্যর জন্য বেঁচে কেন? আর একটু হলে লিচু ওলা ধরে ফেলতো। তোকে ধরে ফেলাই ভালো ছিল। লিচু চুরি করে খাস কেন? কিনে খেতে পারিস না? আরে পয়সা থাকলে কি চুরি করে খাতু? বেশি কথা বলিস নি তো, সিগারেটটা দে। সিগারেটটার দাম জানিস? বাবার ঘাড়ে বসে খাস তো, ওই জন্য কিছু মনে হয় না। জ্ঞান দিস নি তো, ওই তো ফোন এসে ফোনটা তোল। কই, আমার তো ফোন আসেনি। তোর এসছে? না না, আমার আসেনি। দেখ, তোর এসছে। অসম্ভব, আমি তো 3 মাস ধরে রিচার্জ করিনি, ফোন আসেও না যায়ও না। শালা টাল, পকেট থেকে ফোনটা বার করে তো দেখ। সত্যি তো আমার ফোন এসছে। হ্যালো, 882299, এটা কি আপনার নাম্বার? হ্যাঁ কি হয়েছে? বলছে আপনার এই নাম্বারটা আগামী 3 দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। নাম্বারটা সক্রিয় রাখতে আপনি আজই রিচার্জ করুন। কেন, আমি আবার কি অপরাধ করলাম যে আমার নাম্বারটা বন্ধ করে দেবেন? না না স্যার, আপনার কোনো অপরাধ নেই। আসলে আপনি 3 মাস ধরে রিচার্জ করেননি তো, তাই নাম্বারটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ দেন, বন্ধ করে দেন। বিড়ি কিনার টাকা নেই, রিচার্জ করবে। মা, তাড়াতাড়ি খেতে দাও। ওই দেখো মহারাজ এসছে। যা আকবর ভাতটা খোলো, 4টি গিলুক। আব্বা, রাজা মহারাজাটা কি সব আমার মতো ছিল? তোর কি লজ্জা লাগে না? আমি সারাদিন মাঠে কষ্ট করে খেটে আসছি, আর উনি পাড়ায় পাড়ায় ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে। ওই লালু ছেলেকে দেখা কিভাবে বাপের সাথে মাঠে খাচ্ছে আর বছরে বছরে জমি কিনছে। বকো না তো, ছেলেটা একটু চাচ্ছি খেতে দাও। আয় বাবু, খেয়ে নে। সব কিছু হচ্ছে তোমার লেগে। খাবারটা যে কোত্থেকে আসছে সেটুকু খোঁজও রাখে না। চ বাবু। হ্যালো স্যার, কালকে আপনাকে ফোন করেছিলাম রিচার্জের জন্য। আপনি এখনো পর্যন্ত রিচার্জ করেননি কেন? আপনাকে আমি কতবার করে বলবো, আমি কাজকর্ম করিনি, কাজ টাকা পয়সা নেই। আর এমনিতেও আমি কাউকে ফোন করিনি, আর আমাকে ফোন করার মতো কেউ নেই। দেন, সিম বন্ধ করে দেন। সত্যি কি আপনাকে ফোন করার মতো কেউ নেই? না নেই, আমার বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কেউ নেই। তোমার যদি অতই দরদ লাগে তুমি রেজিস্টার করে দাও না। যত সব। মেয়েটা কে রে বাবু? ইয়ার এক জ্বালা, আমি কি করে বলবো কে? দাও, ঝোল দাও। মেয়েটা সত্যি তোকে রিচার্জ করে দিল? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি কি মিথ্যে কথা বলছি? তোরা তুই নিজের চোখে দেখলি। আমার মনে হয় মেয়েটা তোর সাথে প্রেম করার ইচ্ছা আছে, জানিস? তা নাহলে রিচার্জ করে দেবে কেন? এই থাম থাম থাম, মেয়েটা আবার ফোন করছি। হ্যালো ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ রিচার্জটা করে দেওয়ার জন্য। দেখেন, আমি রিচার্জটা হয়েছে কিনা সেটা জানার জন্য ফোন করি। আমি আপনার সাথে 5 মিনিট কথা বলতে চাই। আপনি কি এখন ফ্রি আছেন? হ্যাঁ ম্যাডাম, বলুন না। কাল যে আপনি বললেন রিচার্জ করার টাকা নেই, সত্যি কি আপনার কাছে টাকা ছিল না? না, ছিল না। কেন? মানে আমি কাজ কাম করিনি, সারাদিনই ঘুরে বেড়াই, টাকা কোথায় পাবো? বেকার ঘুরে বেড়ান কেন? কোনো কাজ করতে পারেন না? ও কাজ টাজ করতে ভালো লাগে না। আপনার বাবা খেটে খাচ্ছে বলে আপনার কিছু মনে হচ্ছে না। আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে বুঝতে পারতেন। আপনার জায়গায় থাকলে তো আমি রিল্যাক্স করে বেড়াতাম। আপনি তো কোটিপতি। আপনি ভুল ভাবছেন। আমি একটা গরিব ঘরের মেয়ে। মাটা অনেকদিন আগেই মারা গেছে। বাড়িতে বাবা অসুস্থ। সংসারের সমস্ত দায়িত্বই আমার কাঁধে। সারা মাস কাজ করি, মাত্র 8,000 টাকা মাইনে পাই। তার মধ্যে 5,000 টাকায় বাবার ওষুধ কিনতে চলে যায়।
তাহলে আপনিই বলুন, আমি একজন মেয়ে হয়ে যদি এত কষ্ট করে সংসার চালাতে পারি, তাহলে আপনি একজন ছেলে হয়ে কেন পারবেন না? কি হলো, চুপ করে আছেন যে? না না, আমি শুনছি। একটা কথা মনে রাখবেন, টাকা ছাড়া এই দুনিয়াতে মানুষের কোনো সম্মান নেই। যখন আপনার কাছে টাকা থাকবে, তখন সবাই আপনার কাছে থাকবে। তাই টাকা উপার্জন করা শিখুন। রাখলাম। দাঁড়ান দাঁড়ান, চলে এসছি। ক টাকা হলো? 20 টাকা। তুই নাকি একবার ফোন করি। হ্যালো, আমি রাহুল বলছি। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? বলছিলাম, ওখানে তুহিনা নামে একটা মেয়ে কাজ করে, ওকে ফোনটা দেন না। দেখুন স্যার, এটা একটা প্রফেশনাল লাইন। এখানে আপনি কারোর সঙ্গে পার্সোনালভাবে কথা বলতে পারেন না। আপনার কোনো দরকার থাকলে বলুন, আমি হেল্প করছি। না না, ঠিক আছে, রাখছি। হ্যালো, বিশ্বজিৎ বলছি। বলুন, আপনাকে আমি কিভাবে হেল্প করতে পারি? হ্যালো, আমি তুহিনা বলছি। সকাল থেকে একবারও ফোন করোনি কেন? আমি তোমার ফোনের অপেক্ষায় ছিলাম। অপেক্ষায় ছিলে কেন? কেন তুমি জানো না নাকি, তোমার সঙ্গে কথা না বললে আমার একটু ভালো লাগে না। ভালো লাগে না কেন? তোমাকে ভালোবাসি তাই। কি? ওসব কথা বাদ দাও। আমার লাইফে আজকে আমি প্রথম 500 টাকা ইনকাম করেছি। ওই টাকাটা আমি তোমাকে দিতে চাই। তোমার ফোন পে নাম্বার বলো। আমাকে কেন? জীবনের প্রথম ইনকাম বাবা মায়ের হাতে তুলে দিতে হয়। তুমি খুব ভালো মেয়ে। এতদিন ধরে তোমার সঙ্গে কথা বলছি, অথচ তোমার ঠিকানাই জানি না। তোমার ঠিকানাটা বলবে? আমার ঠিকানা? তুই না, এটা কি প্রেম করার জায়গা? তোমাকে এখানে রাখা হয়েছে কাস্টমার প্রবলেম জেনে সেটা সলভ করার জন্য, তার সাথে প্রেম করার জন্য না। না মানে স্যার। চুপ করো তুমি। আমি কয়েকদিন ধরে লক্ষ্য করে দেখছি তুমি একই নম্বরে বারবার ফোন করে 2-3 ঘন্টা ধরে কথা বলছো। তাই তোমাকে আমি আর এখানে রাখতে চাই না। না স্যার, এরকম করবেন না। আপনি তো সবই জানেন, আমার বাড়িতে অসুস্থ বাবা আছে। চাকরিটা চলে গেলে আমি খুব সমস্যায় পড়ে যাব। সেটা তোমার আগে ভাবা দরকার ছিল। তুমি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও, আন্ডারস্ট্যান্ড? কাজটা হয়েছে? হ্যাঁ স্যার। দাদা, এখানে কোনো কাজ পাওয়া যাবে? না না, কোনো কাজ নেই, যাও। প্লিজ একটা কাজ দিন না, আমার খুব দরকার। বললাম না কোনো কাজ নেই, যাও। আব্বা, 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 তোমার খুব কষ্ট হচ্ছে আব্বা? খুব কষ্ট হচ্ছে মধু। চিরতলা ওষুধটাতে আমি এক্ষুনি সুস্থ হয়ে যাবো। আব্বা, ওষুধ তো পড়ে গেছে। মরে গেছে। আব্বা, তুমি একটু সহ্য করো, আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি।
কি ব্যাপার, তুমি এভাবে দৌড়াচ্ছ কেন? কোথাও কি যাবে? আমাকে একটু ফার্মেসিতে পৌঁছে দিন না, আমার আব্বার অবস্থা খুব খারাপ। ঠিক আছে, তাড়াতাড়ি উঠো। তাড়াতাড়ি এই ওষুধগুলো দিন তো। আপনার 950 টাকা হলো। হ্যালো রাহুল, আমাকে ফোন পেতে 500 টাকা দে না, আব্বার ওষুধ কিনতে কম পড়েছে। তুই না, তুই তো সবই জানিস, এখন আমাদের স্যালারি ঢোকেনি, তো তুই একটু অন্য কোথাও ট্রাই করে দেখ না। হ্যালো পূজা, আমাকে 500 টাকা দে না, আমার ভীষণ দরকার। তোর ফোন তুলতেই আমার ভয় লাগে, ফোন করলেই শুধু টাকা আর টাকা। রাখ ফোন। এই নিন। আব্বা, এই তো ওষুধ নিয়ে চলে এসেছি। হা করো। তোমার আব্বার তো অবস্থা খুবই খারাপ, এখানে রাখা যাবে না, এখানে রাখলে বিপদ হয়ে যেতে পারে। তাড়াতাড়ি হসপিটাল নিয়ে চলো। তাহলে একটু ধরেন। কি হলো, থামলেন কেন? টোটো চার্জ শেষ। তাহলে এখন কি হবে? তুমি কোনো চিন্তা করো না, এখান থেকে হসপিটাল 1 কিলোমিটার। তুমি তোমার আব্বাকে ধরে বসো, আমি ঠেলে নিয়ে যাচ্ছি। ডাক্তার বাবু, এইদিকে ইঞ্জেকশন নিয়ে চলে এসেছি। হ্যাঁ দিন। আপনারা 10 মিনিট অপেক্ষা করুন, তারপর দেখছি কি হয়।
আপাতত আপনার বাবা এখন সুস্থ আছে, কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি আপনি এত তাড়াতাড়ি ওষুধটা আনলেন কিভাবে? না মানে ফার্মেসিতে অনেক ভিড় ছিল, আমি সবার কাছে অনুরোধ করে আগে নিয়ে এসেছি। ভেরি গুড, বাবার জন্য তো এতটুকু করতেই হবে। না না ম্যাডাম, উনার বাবা হবে কেন? উনি তো টুকটুকি চালক, উনি আমাকে সব দিক থেকে হেল্প করেছে। ভেরি গুড, আপনারা থাকুন, আমি রাউন্ডে যাব। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি বুঝতে পারছি না। না না, ধন্যবাদ দিতে হবে না, অসহায় মানুষের পাশে দাঁড়ানো তো মানুষের কর্তব্য। তুমি তাহলে তোমার আব্বার কাছে থাকো, আমি আসছি। বলছিলাম আপনার ফোনপে নাম্বারটা দিয়ে যান, আমি আপনার ভাড়া আর ওই ওষুধের দামে টাকাটা পাঠিয়ে দেব। না না, আমি জানি এই মুহূর্তে তোমার কাছে টাকা নেই, তোমার কাছে যখন টাকা হবে আমি নিজে চেয়ে নেব। আর এই টাকাটা রাখো, তোমার আব্বার ওষুধ কিনতে লাগবে। বলছি আপনার নামটা? আমার নাম? হ্যাঁ মা, আমি একটু হসপিটালে আছি। না না, আমার কিছু হয়নি, আমি বাড়ি গিয়ে সব বলছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এসো আব্বা এসো, এ দেখো এই বাড়িটা। আপনি আসুন আসুন। ওনাদেরকে তো ঠিক চিনতে পারলাম না। ইনার আমার আব্বা মা, এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তোমার আব্বার কথা বলতে আব্বা মা দেখতে চাইলো, তাই নিয়ে চলে আসলাম। খুব ভালো করেছেন, আসুন ঘরে এসে বসুন। তোমাকে খুব চেনা চেনা লাগছে। তোমার নাম কি সেলিম? হ্যাঁ। আরে আমাকে চিনতে পারছিস না? আমি সোহেল রে। মনে আছে একসঙ্গে ব্যাঙ্গালোরে কাজ করতাম, তুই আমাকে বেয়াই বলে ডাকতি। হ্যাঁ মনে পড়েছে। ভালো আছিস ভাই? হ্যাঁ আমি ভালো আছি। তাহলে এটা তোর মেয়ে? হ্যাঁ। এই দেখ, এটা আমার ছেলে। তোর ছেলেকে আমি ভালো করেই চিনি। সেদিন রাতে যদি ও না থাকতো না, তাহলে যে আমার কি হতো। আমার ছেলে ওরকমই, কারোর দুঃখ কষ্ট সহ্য করতে পারে না। আপনারা বসুন, আমি চা পানির ব্যবস্থা করি। হ্যালো। হ্যাঁ বলো। বলছি, বলতেও কেমন লাগছে, তোমার কাছে কিছু টাকা হবে? বাড়িতে আত্মীয় এসেছে, একটা টাকাও নেই। হ্যাঁ আমি এক্ষুনি টাকা পাঠাচ্ছি। বলছি সেলিম, তুইও আমাকে বেয়াই বলে ডাকতে, আমিও তোকে বেয়াই বলে ডাকতাম। তোর মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। যদি তোর কোনো আপত্তি না থাকে, তোর মেয়েকে আমার বাড়ির বৌমা বানাতে চাই। আরে আপত্তি কেন হবে রে? আমার মেয়ে যে তোর বাড়ির বউ হবে, সেটা তো আমার মেয়ের সৌভাগ্য। মেয়েটাকে নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম রে। ছোটবেলায় মাকে হারিয়েছে, আর আমিও হার্টের রোগী। আজ আছি কাল নাই। আজকের এই সুখের দিনে দুঃখের কথা বলবেন না ভাই। আপনার মেয়েকে আমি নিজের মেয়ের মতন করেই রাখবো। কি নিয়ে আলোচনা করছো মা? তোর বিয়ের ব্যাপারে। এই ভাইয়ের মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে, তাই ওর সাথে তোর বিয়ে ঠিক করলাম। তাহলে ভাই, শুভ কাজে দেরি করতে চাইনি, 10 দিনের মধ্যে তোর বিয়েটা সেরে ফেলতে চাই।
আব্বা, তুমি হুট করে আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করলে কেন? আমি এই বিয়ে করতে পারবো না। দেখ, ও আমার অনেক আগেকার বন্ধু, আর আমি ওকে কথা দিয়েছি ওর মেয়ের সাথে তোর বিয়ে দেবো। তাই বলে কি আমার মতামতের কোনো দাম নেই? দেখ মা, ওই ছেলেটা খুব ভালো, ওর সাথে তোর বিয়ে হলে তুই সুখেই থাকবি। আমি জানি ও অনেক ভালো ছেলে, কিন্তু কোনো কিন্তু না, আমি যখন একবার কথা দিয়ে ফেলেছি ওই মেয়ের সাথেই তোর বিয়ে হবে। ঠিক আছে, আমিও দেখছি তুমি ওই মেয়ের সঙ্গে আবার কি করে বিয়ে দাও। আমি আজকেই তোমার সঙ্গে দেখা করতে চাই। আমার আম্মু অন্য একটা ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে। হ্যাঁ, আমারও তো সেই একই কেস। আমার আব্বাও তো তার বন্ধুর মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে। তাহলে এখন কি হবে? চলো আজকে আমার রেজিস্ট্রি বিয়েটা করে ফেলি, তাহলে তো আমাদের আর অন্যদিকে বিয়ে দিতে পারছি না। কিন্তু কোনো কিন্তু না, আমি বহরমপুর রেজিস্ট্রি অফিসের সামনে দাঁড়িয়ে থাকবো, তুমি বিকাল 4টের সময় চলে আসবা। ঠিক আছে। কি ব্যাপার? ওই ছেলেটা এখানে কেন? আর আমাকে দেখে লুকালোই বা কেন? ও নিশ্চয়ই আব্বা ওকে পাঠিয়েছে আমাকে কার্ড দেওয়ার জন্য। কি ব্যাপার, এই মেয়েটা এখানে? তাহলে কি আব্বা পিছু নিতে বলিছে? কি করবো এখন? হ্যালো, তুমি কোথায়? আমি তো রেজিস্ট্রি অফিসের একটু সাইডে আছি। খবরতে তুমি রেজিস্ট্রি অফিসের সামনে আসবে না, মনে হয় আব্বাই পাঠিয়েছে। আমার আব্বা একজনকে পাঠিয়েছে, তাহলে এখন উপায়? তুমি বাড়ি চলে যাও, আমি তোমাদের বাড়ি আসছি। তোমার আব্বাকে ভালোভাবে বোঝাবো, যদি না শুনে তোমার আব্বার পাও ধরবো। ঠিক আছে। আর একটা কথা, তোমার বাড়ির লোকেশনটা আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করো। ঠিক আছে। ঘুরে ফিরে একই জায়গায় কেন পাঠাচ্ছে? সেটা গুগল কি টাল হয়ে গেল নাকি? উল্টো পাল্টা লোকেশন দেখাচ্ছে। কি ব্যাপার, আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? আপনার বাবা মাও তো এসেছে, ভিতরে আসুন। আব্বা মা কি জন্য এসছে? আপনার আর আমার বিয়েটা ক্যান্সেল করতে এসেছে। ও, ঠিক আছে, আমি আসছি। কি লোকেশন যে পাঠায়। হ্যালো, তুমি কোথায় আছো? আমি তোমার জন্য কখন থেকে বাইরে অপেক্ষা করছি, তাড়াতাড়ি এসো। আমি তোর পিছনে। রিয়াজ, তুই না? ও শিট, এত কাছে দেখো আমি তোমাকে চিনতে পারিনি। দেখ সেলিম, এখনকার যা ছেলে মেয়ে, তাদের অমেতে আমরা কিছুতেই বিয়ে দিতে পারবো না। আমার ছেলে তোর মেয়েকে বিয়ে করতে চাইছে না। আমার মেয়েও সে একই কথা বলছে ভাই। জোর করে বিয়ে দিয়ে তো আর সংসার করানো যায় না। আমরা বন্ধু বন্ধু হয়ে থাকবো, বেয়াই হওয়াটা আর আমাদের কপালে নাই। আচ্ছা আব্বা, আমি রিয়াজকেই বিয়ে করব। হ্যাঁ আব্বা, আমি তুহিনাকেই বিয়ে করব। তুই যে বললি একটা মেয়েকে ভালোবাসিস, তাকে ছাড়া তুই অন্য কাউকে বিয়েই করবি না। আরে আব্বা, আমি ফোনে যে মেয়েটির সঙ্গে প্রেম করতাম, এই তো সেই মেয়ে। এসব তুই কি বলছিস? তোর কথা শুনে তো আমার মাথা ব্যথা ঘুলিয়ে যাচ্ছে। থাক, তোমাকে আর মাথা গোলাতে হবে না। আজকাল ফোনের যুগ, কখন কি যে করবে ও তোমার মাথায় নেবে না। আর তাছাড়া ছেলে মেয়ে যখন রাজি হয়ে গেছে, কালকেই ওদের বিয়ে দিয়ে দেবো। বেন ঠিকই কথা বলেছে ভাই। তাহলে সেলিম, সত্যিকার তুই আমার বিয়ে হয়ে গেলি?